জামাত শিবিরের বিষয়ে বিয়ের বিষয়ে গুরুত্ব দিয়ে বলেছে এই জন্য ওরা প্রচুর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা, এবং তাদের যৌন হতাশা থেকে তারা এর মাকে ধর্ষণ করতে চায়, সেক্স করতে চায়, গালিগালাজের মধ্যে তোর মারে ডট 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 এরকম করে বলে না। তো এগুলো তারা বলে প্রচুর, এটা তাদের একটা যৌন হতাশা। এই জন্য বলছিলাম জামাতের আমিরকে যে আপনাদের নেতা কর্মীদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন, না হলে এর তো হতাশ, তাই না? তো এই জন্যই বলছে, ওইখান থেকেই সাদিক খামের কথা বলছে, সাদিক খান বিয়ে করতে ভালো ছিল, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, সবাই বিয়ে দিয়ে দেয়, একটার বদলে কয়েকটা দেখ, সমস্যা নেই, তারপরেও তারা ঠান্ডা হোক। মাশরাফি বা তাদের মতো যারা বিগ ফেস আছে, যারা খুব প্রাসঙ্গিক বাংলাদেশের অভ্যন্তরে, রাজনীতিতে, সমাজে, সংস্কৃতিতে, খেলাধুলায়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ, শেখ হাসিনার সমর্থকরা তাদেরকে ধরে ধরে রাজনীতিতে নিয়ে আসছে, তাদেরকে নিয়ে আসছে, অনেকটা জোর করে নিয়ে আসছে, এবং চেষ্টা করছে যে এই বড় বড় ফিগার গুলো থাকলে আর শক্তি বৃদ্ধি করছে। এই ধরনের টার্গেট থেকে মাশরাফি বিন মুর্তজা সহ অন্য যারা রাজনীতিতে আসছে, ঠিক আছে। এখন আরো অনেক আছে যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত হচ্ছে না, এইটাই একটা বিষয়। তো কিছু মানুষের স্পেশাল কিছু কাজের জন্য তাদেরকে বিরক্ত করা উচিত না, যারা অনেক বিভিন্ন ক্ষেত্রে বড় অবদান রেখেছে, খেলাধুলায় অবদান রাখুক, সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখুক, অথবা অর্থনীতিতে অবদান রাখুক, ব্যবসায় অবদান রাখুক। প্রত্যেকটা মানুষ এক একটা জায়গায় সফল, সেই সফল মানুষদেরকে বিরক্ত করলে দেশের ক্ষতি হয়। শুদ্ধ কি, মানে কিছু মানুষ নিরপেক্ষ থাকলে ভালো হয়, কারণ মাশরাফিকে তো দলমত নির্বিশেষে সবাইকে ভালোবাসছে। তো যারা ধরেন বিএনপি করতো, জামাত করতো, তারা তো হার্ট হয়েছে যে আমরা তাকে ভালোবাসি, সে তো আওয়ামী লীগ হয়ে গেল। সাকিবকে যারা ভালোবাসে তারা তো বিভিন্ন দলের ছিল। এই ধরনের বিগ ভ্যালু যেগুলো আছে, তারা হয়তো বা দীর্ঘমেয়াদী বিবেচনা করে রাজনীতিতে গেছে, বা ওই সময় একটা আত্মবিশ্বাস ছিল আওয়ামী লীগ আজীবন থাকবে, ঠিক আছে। কিন্তু মানুষের তো রাজনৈতিক অধিকার আছে, রাজনীতি করবে, কিন্তু ওইটাই বললাম যে কিছু মানুষ যারা রাজনীতির ঊর্ধ্বে চলে যায়, বড় জায়গায় চলে যায়, তাদের রাজনীতিতে না আসলে তারা সবার হয়ে থাকে। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সংকটে তারা মানে সোশ্যাল নেগোসিয়েশনে, রিকনসিলিয়েশনে তারা ভূমিকা রাখতে পারে। দেখেন জুলাই গণ অভ্যুত্থানের পরে যেভাবে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, বিষয়টা এরকম তারা নিয়েছে যে গনিমতের মাল জয়ী হয়েছে, এখন সব তাদের, এরকম একটা জায়গা থেকে লুটপাট করেছে। এগুলোকে আমরা সমর্থন করতে পারি? মাশরাফি বাড়ির মতো গাজী ফ্যাক্টরি লুটপাট করা হয়েছে, সেটাকে আমরা সমর্থন করতে পারি? এগুলো সমর্থন করা যায় না। বেসিক্যালি অন্যান্য মন্ত্রী এমপিরা নিজ জেলার জন্য যতটুকু কাজ করতে পারছে বা পারে, মাশরাফি তার নিজ এলাকার জন্য আরো বেশি কিছু করেছে। তো যার বেশি কিছু অবদান, সে তো অভিমান করবে, তার কষ্ট হবে, যে এত, সে তো যখন ভাঙতেছিল আর এই মানুষগুলো কত আগলে রাখছি আমি, সেটা যখন সারা দেশে আওয়ামী লীগের দুর্নাম, কিন্তু মাশরাফির এলাকায় কিন্তু কেউ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কেউ মাশরাফির বিরুদ্ধে বলে নাই। হঠাৎ করে সে ইয়ে হওয়ার পরে, এবং এখনো নির্বাচন হলে মনে হয় মাশরাফি জিতে যাবে সেখানে, তাই না? তো অল্প কিছু উগ্র মানুষের কারণে এই রাগ এবং ক্ষোভ। এই জামাত শিবিরের বিষয়ে বিয়ের বিষয়ে গুরুত্ব দিয়ে বলেছে এই জন্য ওরা প্রচুর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা, এবং তাদের যৌন হতাশা থেকে তারা এর মাকে ধর্ষণ করতে চায়, সেক্স করতে চায়, গালিগালাজের মধ্যে তোর মারে ডট 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 এরকম করে বলে না। তো এগুলো তারা বলে প্রচুর, এটা তাদের একটা যৌন হতাশা। এই জন্য বলছিলাম জামাতের আমিরকে যে আপনাদের নেতা কর্মীদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন, না হলে এর তো হতাশ, তাই না? তো এই জন্যই বলছে, ওইখান থেকেই সাদিক খামের কথা বলছে, সাদিক খান বিয়ে করতে ভালো ছিল, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, সবাই বিয়ে দিয়ে দেয়, একটার বদলে কয়েকটা দেখ, সমস্যা নেই, তারপরেও তারা ঠান্ডা হোক।